আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইয়াবার বিকল্প মাদক ট্যাপেন্টাডলের নিরাপদ রুট পঞ্চগড়ের বড়শশী সীমান্ত। ৩ মাসে ৭,০০০ ট্যাবলেট উদ্ধার। (১৩৯) উপজেলায় ভোটকাল মন্ত্রী এপি স্বজনরা প্রার্থী হলেও বেকায়দায় নেই কমিশন, মন্তব্য সিইসির। ভূমধ্যসাগরে অবৈধ ইউরোপ যাত্রায় মারা যাওয়াদের ১২% বাংলাদেশি, আইওএম এর প্রতিবেদন। অন্ধত্বের ঝুঁকিতে ১৯,৪৬,০০০ মানুষ, ৮০% নেই কোনো লক্ষণ, গ্লোকোমা সোসাইটির গবেষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভয়ঙ্কর মাদক ইয়াবার বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। পঞ্চগড়ের বোদার বড়শশী সীমান্ত এখন এই ট্যাবলেট পাচারের নিরাপদ রুট। পুলিশের অভিযান ও মামলা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না এই মাদক। গত ৩ মাসে বিভিন্ন এলাকায় অভিযানে উদ্ধার করা হয়েছে ৭,২০০ ট্যাবলেট। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বাজার। সম্প্রতি এই বাজার থেকে ২,৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারিয়া বাজারের ২ কিলোমিটার উত্তরের বড়শশী সীমান্ত দিয়ে ভারত থেকে আসে এই ট্যাবলেট। মাদকাসক্তরা ব্যথানাশক এই ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার শুরু করায় দেশে উৎপাদন নিষিদ্ধ করা হয়। ভারতে ১৪-১৫ টাকায় বিক্রি হলেও দেশে প্রতি পিস বিক্রি হয় ২০০ টাকায়। ১৪-১৫ বছর বয়সে বাচ্চাগুলা নেশা পান করে। আমরা আপ্রান্ত চেষ্টা নিচ্ছি যে এই নেশাটাকে যে কিভাবে আমাদের ইউনিয়নে যেন বন্ধ হয়। একটি ছেলে তাকে ২ জন লোকে ধাওয়া করলো, ধাওয়া করে আমার দোকানের সামনে তাদেরকে ব্রেক করা হলো। ব্রেক করে তাদের ব্যাগগুলো সার্চ করা হলো। সার্চ করে দেখা যাচ্ছে যে অসংখ্য ট্যাবলেট। চিকিৎসকরা জানান, ট্যাপেন্টাডল সেবনে মানুষ বিষণ্ণ হয়ে পড়ে। এক পর্যায়ে দেখা দেয় আত্মহত্যা প্রবণতা। এটা শ্বাসকষ্টের জটিলতা, দীর্ঘস্থায়ী কিডনি এবং লিভারের ফেলিওর হতে পারে। এছাড়া যারা ট্যাপেন্টাডল দীর্ঘদিন ধরে খাচ্ছে তারা হঠাৎ করে বন্ধ করলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সহ বিষণ্ণতা এবং বিভিন্ন কাজে অনীহা সৃষ্টি হবে। ভয়ঙ্কর এই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। গত ৩ মাসে ট্যাপেন্টাডল সহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সমস্ত ধরনের মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা ইতোমধ্যে আমাদের সব থানা এলাকায় যারা মাদকের ব্যবসা করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা তালিকা করেছি। দ্রুত এই মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে পঞ্চগড় হয়ে অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। তাই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কাল ১৩৯ উপজেলায় ভোট হবে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট বুধবার। এ উপলক্ষে মঙ্গলবার ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। বরিশালের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম বিতরণ করা হয়। নির্বাচন সুষ্ঠু করতে সদর উপজেলায় ৪ প্লাটুন ও বাকেরগঞ্জ উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বচ্ছ ব্যালট বক্স, তারপর পেয়েছি অন্যান্য যে উপকরণ যেগুলো লাগে বুথের সাথে সংশ্লিষ্ট সবকিছু বুঝে পেয়েছি। স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবার নির্বিঘ্নে স্মুথ পরিবেশে যাতে তার বাড়ি ফিরে যেতে পারে সেই পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা রয়েছে। উপজেলা নির্বাচন উপলক্ষে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া বগুড়াতে ৩ উপজেলার ২২২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। এদিকে চট্টগ্রামের ৩টি ও লক্ষ্মীপুরের ২ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরের ১৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোবাইল টিম পাঠিয়ে আমরা এলাকায় খোঁজখবর নিচ্ছি এবং আইন শৃঙ্খলা ধরে রাখার জন্য, জনগণের মাঝে আস্থা রাখার জন্য এবং প্রার্থীদের মধ্যে যাতে কোনো প্রকার কোনো বিরোধ কিছু না থাকে।
এছাড়া ময়মনসিংহ 239টি ও নরসিংদীর 238টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন, আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে, র্যাব, বিজিবি, আনসার সকলের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন হবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ির 90টি কেন্দ্রের মধ্যে 53 কেন্দ্রে ব্যালট পেপার বুধবার সকালে পৌঁছানো হবে। অতি দুর্গম হওয়ায় লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে হেলিকপ্টারে সরঞ্জাম পৌঁছানো হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতায় বেকায়দায় নেই কমিশন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কে এলো না এটা কমিশনের দেখার বিষয় নয় বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে আগারগাঁয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার প্রথম ধাপের উপজেলা নির্বাচন তফসিল ঘোষণার পর বিনা প্রতিদ্বন্দ্বিতা ও নানা কারণে ভোট হচ্ছে না কয়েকটিতে। নির্বাচনের প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী। অন্যদিকে বিএনপি সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদের ভোটও বর্জন করেছে। আপনারা জানেন, ভোটের আগের দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গণমাধ্যমের সামনে সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। সিইসি বলেন, ভোটের দিন কেউ যেন ভোট কেন্দ্রে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কিভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের মতো করে দেখব। মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার নিয়ে সিইসি বলেন, ভোট যাতে প্রভাবিত না হয় সেই চেষ্টা করা হচ্ছে। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না, আমরা কোনো বেকায়দায় নেই। মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন, এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন। এরই মধ্যে 22টি উপজেলায় ভোট হবে ইভিএমে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে তৎপর প্রশাসন। সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে এক প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে 5 জন প্রিজাইডিং কর্মকর্তা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় তাদের আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এদিকে পাবনায় প্রায় 28 লাখ টাকা সহ আটক এক প্রার্থী মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন। সোমবার রাতে নিজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। জানান, সদর উপজেলার কাদাই এলাকায় একটি রিসোর্টে এক প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করেন কয়েকজন প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করা হয়। গ্রেপ্তার করা হয় 5 প্রিজাইডিং অফিসার সহ 6 জনকে। এই অভিযোগের দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন। গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং 5 জন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। এই ঘটনায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে সোমবার রাতে পাবনার চর ভবানীপুর এলাকায় টহলের সময় চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান ও তার 10 সহযোগীকে 22,82,000 টাকা সহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন 2 প্রার্থী। আইনশৃঙ্খলা বাহিনী ধরছে, কেন ধরছে আমি জানি না। র্যাব তো আমার কথাও শুনে না, র্যাবের সাথে আমার কোনো যোগাযোগও নাই। তো এটা একটা অত্যন্ত হাস্যকর ব্যাপার যে উনি আজকে অভিযোগ করছে আমি ষড়যন্ত্র করে ধরাছি। র্যাবকে ভুল বোঝানো হয়েছিল যা আমি ভোটারদের কাছে অর্থ বিতরণ করেছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন আব্দুল ওহাব, তার পরাজয়টি নিশ্চিত ধরে নিয়েছেন যে তার পরাজয় নিশ্চিত। তার এই পরাজয় নিশ্চিতের কারণেই এই সকল ষড়যন্ত্রে উনি লিপ্ত হয়েছে। আটকের প্রতিবাদে মঙ্গলবার শাহিনের সমর্থকরা সড়ক অবরোধ করেন। দুপুরে মুচলেখা দিয়ে তিনি মুক্ত হলে অবরোধ উঠে যায়। সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এটা যে অনিশ্চয়তা ছিল আগামীকালের যে নির্বাচন নিয়ে, এটা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে এবং যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারে স্বাভাবিক। বুধবার ভোট সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউপি চেয়ারম্যান হিসেবে পদত্যাগ ছাড়াই উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা যাবে বলে আবারও আদেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার কুমিল্লার চান্দিনার এক চেয়ারম্যানের রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে ইউনিয়ন থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার নিয়ম কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। রিটকারী আইনজীবী আব্দুল্লাল মামুন জানান, মাইসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম প্রধান পদত্যাগ ছাড়াই চান্দিনা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে আদালতে রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত তাকে মনোনয়ন দাখিলের অনুমতি দেয়। সম্প্রতি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ একই আদেশ দিলেও চেম্বার আদালত তা স্থগিত করে। কমিশনের বর্তমান আইন অনুযায়ী পদত্যাগ করেই উপজেলা ভোটে অংশ নেওয়ার নির্দেশ দেয় দুই ইউপি চেয়ারম্যানকে। একজন উপজেলা চেয়ারম্যান যদি শপথে থেকে নির্বাচন করতে পারে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি যেন শপথে থেকে কেন নির্বাচন করতে পারবো না? আইনটাকে চ্যালেঞ্জ করেছি, আল্ট্রা ভাইরাস উইথ কনস্টিটিউশন। আমরা এটার উপরে রুল নিয়েছি এবং কোর্টের ডাইরেকশন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের পদত্যাগপত্র ছাড়াই তারা নমিনেশন পেপার দাখিল করতে পারবে। মৃত্যু ভয় উপেক্ষা করে 2007 সালের এই দিনে লন্ডন থেকে না ফিরলে দেশে গণতন্ত্র ফিরত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, সেদিন সরকারের নিষেধাজ্ঞা মানেননি তিনি। 2007 সালে আজকের দিনে সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সংসদ অধিবেশনে সেদিনের স্মৃতিচারণ করেন তিনি। বলেন, 1981 সালের 17 মে প্রথমবার আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশে ফিরেছিলেন তিনি। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেপ্তার হুমকি উপেক্ষা করে 2007 সালের 7 মে লন্ডন থেকে দেশে ফেরেন শেখ হাসিনা। নিজের এই সাহসী পদক্ষেপ এবং দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগের কারণেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল, আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম, আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। সকালে গণভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঢাকা সফরের অংশ হিসেবে IOM এর মহাপরিচালক ঢাকা সফরে আসেন রোববার। আগামী 9 মে পর্যন্ত অবস্থান করবেন তিনি। 2023 সালের 1 অক্টোবর সংস্থাটির 73 বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন অ্যামি পোপ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। 2017 সালে IOM এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বাংলাদেশ সফর করেন। সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া অবৈধ অভিবাসন প্রত্যাশীদের 12%ই বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, দুর্যোগে 2022 সালে এদেশের 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটি আরও জানায়, 13 বছরে বাংলাদেশের প্রবাসী আয় বেড়েছে $10.5 বিলিয়ন বেশি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে IOM এর মহাপরিচালক অ্যামি পোপ অভিবাসন বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে বাস্তুচ্যুতির তালিকায় এশিয়ায় বাংলাদেশকে 5ম অবস্থানে রেখেছে সংস্থাটি। IOM বলছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে মারা যাওয়া মানুষের 12%ই বাংলাদেশি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন অভিবাসন প্রত্যাশীর সংখ্যা দিন দিন বাড়ছে। But we need migration that is strategic,
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রা করতে গিয়ে মারা যাওয়া অভিবাসীদের 12% বাংলাদেশি। জলবায়ু পরিবর্তনের কারণে নিয়মিত অভিবাসন চ্যালেঞ্জ হয়ে পড়েছে। দেশগুলোর সমন্বিত চেষ্টা ঝুঁকি কমিয়ে আনতে পারে। And a set of policy outcomes that focus on the data. অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জটিল বৈশ্বিক পরিস্থিতিতে নিরাপদ অভিবাসনের জন্য দেশগুলোর সমন্বিত চেষ্টার উদ্যোগ বেশ কঠিন হয়ে পড়েছে। সমসাময়িক অভিবাসন রাজনীতি, অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থার বাস্তবতায় প্রভাবিত। সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া অভিবাসন ব্যবস্থাপনাকে সফল করা সম্ভব নয়। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে সন্ত্রাসবাদ, মানব পাচার ও মাদকের চ্যালেঞ্জে রয়েছে বাংলাদেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 36% অভিবাসী। আশা করি IOM এর এই বৈশ্বিক রিপোর্ট বৈষম্য দূর করবে। দ্রুতই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখবে IOM। IOM এর হিসাবে 2000 থেকে 2022 সালের মধ্যে বিশ্বজুড়ে প্রবাসী আয় বেড়েছে 650%। 2010 সালে বাংলাদেশের রেমিটেন্স এসেছিল $10.85 বিলিয়ন। 2022 সালে তা হয়েছে $21.5 বিলিয়ন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজ ভিসা আবেদনের মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব, কারণ এখন পর্যন্ত 50,000 ভিসা ইস্যু করা হয়নি। এর মধ্যে 20,000 হজযাত্রী আবেদনই করেননি। অথচ মঙ্গলবার ছিল ভিসা দেওয়ার শেষ দিন। এরপর ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে মেয়াদ বাড়ায় সৌদি আরব। এদিকে সময় মতো ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনও সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেনি। 9 মে শুরু হবে হজ ফ্লাইট। চলতি বছর বাংলাদেশের জন্য 1,27,198 জনের হজ কোটা দেয়া হয়েছিল। অতিরিক্ত খরচের কারণে সে কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত গাইডসহ বেসরকারিভাবে 80,688 জন আর সরকারিভাবে 4,418 জন সৌদি আরবে যেতে পারবেন বলে নির্ধারিত হয়। কোটা পূরণ না হওয়া সহ জটিলতা কাটছে না এবারের হজ যাত্রায়। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট। ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনও সৌদি আরবে বাড়ি ভাড়াই করতে পারেনি। অন্যদিকে সব হজযাত্রীর ভিসা এখনও হয়নি। এসব নিয়ে দুশ্চিন্তায় হজ এজেন্সিদের সংগঠন হাব। হজ যাত্রীদের বাড়ি ভাড়ার ভিসা, এটাকে মোনাজেম ভিসা বলে, এই ভিসা সময় মতো পাওয়া যায়নি। ঠিক সময় মতো বলবো না, এই ভিসা দেয়াই হয় নাই এবছর। তো এই প্রতিবন্ধকতার বা প্রতিকূলতার মধ্যেও প্রাইভেট এজেন্সিগুলি তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব জটিলতা কাটিয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কথা বলছে ধর্ম মন্ত্রণালয়। তাদের আশা, নিবন্ধন করা সব হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন। হজ ব্যবস্থাপনার কোনো ঘাটতির বিষয়ে কোনো কিছু আমাদের কাছে মেসেজ আসেনি এবং কোনো এজেন্সির পক্ষ থেকেও বলা হয়নি যে তারা এই বিষয়ে কোনো জটিলতা বা কোনো বড় সমস্যা আছে। যে বিষয়গুলো আছে সেগুলো সকলই প্রক্রিয়াধীন। এসব হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানসহ 3টি এয়ারলাইন্স 9 মে থেকে ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে 12 জুন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজ ভিসায় যারা সৌদি আরব যাবেন তাদের জন্য নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে দেশটির সরকার। বিধিনিষেধ অনুযায়ী হজ ভিসায় শুধু মক্কা, মদিনা ও জেদ্দায় ভ্রমণ করা যাবে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা পালনের জন্যই ভিসা দেওয়া হয়। এ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণ করা অবৈধ বলে জানিয়েছে সৌদি সরকার। একই সাথে হজ ভিসায় গিয়ে যে কোনো ধরনের পেশাগত কাজে যুক্ত হওয়াকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। নতুন বিধি নিষেধ না মানলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এছাড়া ভবিষ্যতে হজে যাওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে। অন্ধত্বের ঝুঁকিতে দেশের 19,46,000 মানুষ, তাদের 80 ভাগেরই কোনো লক্ষণ নাই। রুকুমা সোসাইটির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই তথ্য প্রকাশ করা হয়। চিকিৎসকেরা বলছেন, সময়মতো চিকিৎসা না করালে এসব রোগী হারাবে দৃষ্টিশক্তি। গ্লুকোমা হলে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, ধীরে ধীরে কমে যায় দৃষ্টি, একসময় অন্ধ হয়ে যায় রোগী।
দেশে গ্লুকোমার প্রকোপ জানতে ৩৫ বছরের বেশি বয়সী ১২,০০০ মানুষের উপর জরিপ করেছে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তুলে ধরা হয় ফলাফল। এতে দেখা যায় ১৯,৪৬,০০০ মানুষ গ্লুকোমা রোগে আক্রান্ত, আর মৃদু লক্ষণ বা কারণ আছে ৫৯ লাখ মানুষের। গ্লুকোমা রোগী তারা যদি চিকিৎসা ঠিক মতো না নেয়, তারা যদি ওষুধ না দেয় এবং প্রয়োজন মতো অপারেশন না করায়, তারা অন্ধত্বে বরণ করবেই। ছানি পড়লে, ছানি চিকিৎসা করলে, অপারেশন করলে, লেন্স লাগালে আবার দেখতে পাবে। রেটিনারও অনেক রোগ আছে যেগুলো রেটিনার চিকিৎসা করলে আবার দেখতে পায়, কিন্তু গ্লুকোমা হয়ে যদি অন্ধ হয় এটা আর কখনো ভালো হয় না। তো এটা একবারে হঠাৎ করে হয় না, তো আস্তে 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 হয়, মানুষ প্রথমে বুঝতে পারে না। দেশে গ্লুকোমা রোগী বাড়ছে। মাত্র ১৩ ভাগের ক্ষেত্রে হালকা চোখে ব্যথা দেখা দেয়। বেশিরভাগেরই লক্ষণ না থাকায় বয়স ৩৫ পার হলে বছরে অন্তত একবার চোখ পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। আমি নিজেও ক্যাটারাক্ট অপারেশন করেছি, আমি জানি। সুতরাং আমারও চোখ দেখাইতে হয় মাঝে মাঝে। এই সচেতনতা যদি আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই অভিশাপ থেকে আমরা মুক্ত পাব। বাংলাদেশে অন্ধত্বের দ্বিতীয় কারণ গ্লুকোমা। এই রোগের বড় কারণ এখনও অজ্ঞাত। পারিবারিক ইতিহাস থাকা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এবং স্টেরয়েড জাতীয় ওষুধের কারণেও হতে পারে গ্লুকোমা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।